নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 25, 26 এবং 27 সংখ্যক শ্লোক। ভগবানুবাচ অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বা এনং ননুশোচিতুম মহর্ষি অথ চ এনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃত্যং তথাপি ত্বং মহাবাহো ন এনং শোচিতুম মহর্ষি জাতস্য হি ধ্রুবः মৃত্যুঃ ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ্ পরিহার্যেऽর্থে ন ত্বং শোচিতুম মহর্ষি। যুদ্ধবিমুখ সখা অর্জুনকে নিজ কর্মের সম্যক জ্ঞান দান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই নিত্য আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন শাশ্বত স্বরূপ অবগত হবার পর অনিত্য দেহের জন্য শোক করা উচিত নয়। যদি মনে করা হয় যে আত্মার বারবার জন্ম হয়, অর্থাৎ দেহান্তর্গত পরিবর্তন হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ জগতের নিয়ম অনুযায়ী যার জন্ম আছে অর্থাৎ সৃষ্টি হয়েছে, তার মৃত্যু বা ধ্বংস সুনিশ্চিত। আবার যার মৃত্যু আছে তার পুনরায় জন্ম বা সৃষ্টি সম্ভব। অতএব তাই এই তত্ত্বজ্ঞ জ্ঞান জানার পর তুমি তোমার কর্তব্য পরিহার করতে পারো না, তাই তোমার শোক করা উচিত নয়। এ হেন অবস্থায় তোমার একমাত্র কর্ম যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। হরি ওম। নমস্কার।